الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দান করলেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সরদার আলম দুলাল আমিনা নবী কুল শুমানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াতের মধ্যে সুন্দর করে আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিন নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো ফিদ্দারকিল আসফালি মিনান নার একদম জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর হলো মুনাফিকের জায়গা সম্মানিত মুহতারাম হাজিরিন মুনাফিক কারা মুনাফিক কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মুনাফিক কোন বেঈমানরা নয় মুনাফিক হলো আমাদের মতন মুসলমান আমাদের মতনই তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের মতনই তারা রোজা রাখে আমাদের মতনই তারা হজ করে আমাদের মতনই তারা যাকাত দেয় কিন্তু তারা আজকে হয়তো মুসলমানের সামনে এক কথা বলে আবার অন্য পাশের তলে তলে যাইয়া তার নামে বদনাম করে তার নাম হলো মুনাফিক সম্মানিত মুহতারাম হাজিরিন এরকম মুনাফিক আমাদের সমাজে আছে মুনাফিকের প্রথম কাতারে হলো মুনাফিক এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো সুন্দর করে শুনতেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
হঠাৎ করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন হুকুম চলে আসলো, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এতদিন তোমরা অনেক আনন্দ উল্লাস করেছো, এতদিন তোমরা অনেক গান বাজনা করেছো, কোনোদিন নিষেধ হয় নাই। তোমরা হয়তোবা কাবা ঘর জিয়ারত করেছো, আবার মূর্তি পূজাও করেছো, অনেক ভাবে মদ পান করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের পুরো হুকুম করেছে, আজ থেকে সমস্ত গান বাজনা গুলো বন্ধ করে দিতে হবে, মদ পান গুলো বন্ধ করে দিতে হবে, আর এই কাজগুলো করা যাবে না। এবার ওইখান থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর, যিনি রাসূলের পিছনে নামাজ পড়েছেন, রাসূলের সঙ্গে ঘুরেছেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর হাত জাগায়া বললেন, ইয়া নবী মুহাম্মদ, আমি বলি তুমি সত্য নবী নয়, তোমার আল্লাহ সত্য নয়। কারণ তোমার আল্লাহ যেটা মানুষের আনন্দ উল্লাসকে ভালোবাসে না, ওটা কোনোদিন তুমি নবী এবং উনি আল্লাহ হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হওয়ার পরে বললেন, হুজুর এবার তাকে আমি শেষ করে দেই। কিন্তু রাসূল বললেন, না না না। কিন্তু সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুরের বেয়াদবি সহ্য করতে পারলেন না। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান পাশটা একদম প্যারালাইসিস করে অবশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবার যখন তার এক সাইডটা যখন অবশ হয়ে যায়, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবরটা চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, অন্তরের মধ্যে দয়া লেগে যায়। এবার কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ওমরকে ডাক দিয়ে বলেন, ও ওমর, তুমি কিন্তু আসলে রাগান্বিত, কিন্তু তোমার সব সময় রাগ করা যাবে না। তুমি এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুরের বাড়িতে তুমি চলে যাইবা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুরের বাড়িতে যা বলবা, সে যদি আমাকে আবার যদি সত্য নবী হিসাবে মেনে নেয়, আমাকে যদি এক আল্লাহকে যদি স্বীকার করে, আমাকে যদি নবী হিসাবে যদি মেনে নেয়, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিবে। কিন্তু খবরদার, তার সামনে রাগ করবা না, রাগ হয়ে ভয়ের কারণে আমাকে নবী মেনে নেবে, এটা করা যাবে না। তাকে সুন্দরভাবে দাওয়াত দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুরের বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর একদম ভয়ে কম্পিত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর, তুমি শুনে রাখো, আমার রাসূল বলেছে তোমার সাথে নরম সুরে কথা বলতে, কিন্তু তোমার সঙ্গে নরম সুরে কথা বলা আমার কোনো মন মানসিকতা নাই। কিন্তু রাসূল যখন বলেছে, রাসূলের কথা আমি ওভারটেক করতে পারি না। এই জন্য বলতে চাই, সত্যিকারে তুই কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর, তুই কি আমার রাসূলকে নবী হিসাবে মানুষ কিনা বল? যদি নবী হিসাবে মেনে না, তাহলে আমার রাসূল তোর জন্য দোয়া করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে, তাকে ভালো বানায়া দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুর বলেন, ও ওমর সাহাবী বড় ভাই, আমি মেনে নিলাম রাসূল আসলে সত্য নবী, রাসূলের কোনো মিথ্যা নাই, রাসূল 100% সত্য নবী। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা পৌঁছা দিলেন, খবরটা পৌঁছার পরে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুজুরের সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।